বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের 33 পৃষ্ঠা আমি অঙ্ক তোমার এখানে 10, 11, 12 নম্বর পড়াচ্ছি এবং খুব ভালো করে তোমরা খাতা কলম নিয়ে আমার অঙ্ক দেখবেন, যাতে করে তোমরা একবারে ভালো মতো এই অঙ্কগুলো করতে পারো। কারণ তোমরা হলো ক্লাস 4 মানে 4 আমার ভিডিওটা দেখবেন বেশ কয়েকবার, তাহলে অঙ্ক আর মনে হয় না যে তোমার মানে কোনো জায়গায় ঝামেলা করতে পারবে। অবশ্যই বারবার, তাই না? তাহলে অঙ্ক তোমার চলে আসবে একবারে মাথার মগজের মধ্যে। এবার চলো শুরু করে দিই আমরা। শ্রেণী হলো প্রথম শ্রেণী। প্রথম শ্রেণী হলো কত ছিল আমাদের? এখানে বলা আছে যে 16, 32। দ্বিতীয় শ্রেণী ছিল 1, 5, 8, 1। তৃতীয় শ্রেণী ছিল কত? 1, 5, 4, 3। ঠিক আছে। এবার চতুর্থ শ্রেণী কতজন ছিল? যে 1, 4, 9, 9 জন। এবং পঞ্চম শ্রেণীতে কতজন ছিল? 1, 5, 7, 7। তাহলে মোট আমাদের শিক্ষার্থীগুলো এখানে অ্যাড করা লাগবে। ঠিক আছে। তাহলে লেখো মোট শিক্ষার্থী। এবার এই যোগগুলো আমি একখানে করে নিলে আমাদের আসতেছে 7, 8, 3, 2। এখন একটা না আমাদের যোগটা এইভাবে আসতেছে, দেখো 9। এখন 9 আর 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1। হ্যাঁ, এই যে দেখো 9 আর 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে 20, 20 আর 2 হলো 22। অঙ্ক আমাদের যোগগুলো ওইভাবেই করতে হবে তোমাদেরকে, হাতে গুনে গুনে। তাহলে 22 হাতে হলো কত? 2, 7 2 9, 9 18, 18 4 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30 আর 3 হলো 33 আর 3। হাতের হলো কত? আবার 3। তাহলে 5 3 হলো 8, 8। হ্যাঁ, 8 4 8 8 8 4 12, 12 আর 4 হলো 16, 16 আর 8 হলো 24। হ্যাঁ, 24, 25, 26, 27, 28, 29, 30, 33 3 পেয়ে গেছি। হাতে হলো 3, 5 3 হলো 8। 8 8 আর 4 12। 12 12 13 14 15 16 17, 17 আর 5 17, 18 19 20 21 22, 22 আর 6 22, 23 24 25 26 27 28। এই যে 28 আর 8 হাতে হলো কত? 2। তাহলে এবার আসেন, তাহলে 2 আর 2 1 3 3 4, এই 5 6, হ্যাঁ, এই 7। তাহলে আমরা অলরেডি একখানে পেয়ে গেলাম। এইভাবে তোর অঙ্কগুলো করবেন। এইটা হলো জন। আচ্ছা, তারপরে এবার আসেন, তাহলে মোট বালক বালিকা রয়েছে। এখানে দেখবেন মোট বালক বালিকা রয়েছে। মোট বালক বালিকা রয়েছে কত? এখানে আমরা বললাম যে 7 8 3 2 জন। এবং বালিকা রয়েছে, এটা বলা আছে বালিকা রয়েছে। আবার বিদ্যালয়টি এতজন বালিকা রয়েছে, এই যে বালিকা 3 8 3 7। তাহলে দেখো বালিকা রয়েছে, সেই বালিকাটা আমরা এখন বিয়ে করে দেবো। 3 8 3 7। আচ্ছা দেখেন, তাহলে এই যে 7 আছে 12 কত হলো 5। হাতে হলো কত? 1, এই 4, 3 এর 4, 4 আছে 13 করতে। 3 আছে 4 আছে 13, 4। তাহলে 5 6 7 8 9 10 11 12 13 9। আচ্ছা, তাহলে হাতে হলো কত আমাদের? 1, এই 9 9 আছে 8 কত? 9। হাতে হলো কত? 1, এই 4, 3 এর 4, 4 আছে 7 করতে হলো কত? 3। এইটাই হলো আমার সেই উত্তর। এখন লিখবেন বিদ্যালয় বালকের সংখ্যা। বালকের সংখ্যা 3 9 9 5 জন। এটাই ছিল আমার এখানকার উত্তর। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো পরের অঙ্কে। আচ্ছা, এবার আসি সেই 10 নম্বর অঙ্ক। সোহাগ 70,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 15,000 টাকা, মানে 15,000 টাকা তো না, 1,500 টাকা, ও মেরামত বাবদ হলো 800 টাকা খরচ হলো। এখন সে যদি মোটর সাইকেলটি 90,000 টাকা বিক্রয় করতে চায়, তাহলে কত টাকা লাভ হবে? মানে এইটা একটা অঙ্ক যে 70,000 টাকা দিয়ে সাইকেল ক্রয় করছে, মোটরসাইকেল।
সেখানে তার 1500 টাকা তার কী করতে গেছে, রেজিস্ট্রেশন করতে গেছে, মেরামত করতে 800 টাকা গেছে। এখন সে মোটরসাইকেলটা কিন্তু 90,000 টাকায় বিক্রি করলে তার কত টাকা লাভ হবে? তাহলে আমরা কী করব, যে ক্রয়টা এবং খরচটা একখানে যোগ করে ফেলবো। করার পরে কী করব, তার মোট যে টাকাটায় বিক্রি করছে সেই বিক্রির সঙ্গে বিয়োগ করলে আমরা অঙ্ক পেয়ে যাচ্ছি। তাহলে এটা সহজ কথা একবারে। আচ্ছা লেখো যে 10 নম্বর। তাহলে আমরা এইভাবে লিখব যে মোটরসাইকেল ক্রয় করে কত দিয়ে? 70,000 টাকা। ভালো কথা। রেজিস্ট্রেশন করে, মোটরসাইকেল রেজিস্ট্রেশন করে কত দিয়ে? 1500 টাকা। আর মেরামত করে, মোটরসাইকেল মেরামত করা হয়, মেরামত করে 500 টাকা। তাহলে মোট খরচ হলো না, তার একটা মোট খরচ দাঁড়াইলো, মোট খরচ হয়। তাহলে মোট খরচটা কত দাঁড়ায়? আমরা এখন সেটা সোজাসুজি আমরা করতে পারতেছি 72,300 একক, দশক, শতক, হাজার। এটা এটা মুখে মুখে হিসেব করা যায়। তাহলে সাইকেলটি, মোটরসাইকেল বিক্রি করেন কত দিয়ে? 90,000 টাকা। একক, দশক, শতক, হাজার, 90,000 টাকা। মোটরসাইকেলটা সে বিক্রি করেন 90,000 টাকা। টাকাটা আমরা এদিকে ভালো করে লিখে দিই, টাকা। আচ্ছা, লাভ দাঁড়ালো এখন। তাহলে লাভ অংশ কত দাঁড়ায় সেটা আমরা এখন দেখি। এটা সহজ কথা, যে যত টাকা সে বিক্রি করলো সেটা আমরা উপরে লিখবো। আর যেটা টাকা তার খরচ গেল, একক, দশক, শতক, হাজার, খরচ এবং মেরামত বাবদ যেটা গেছে সেটা আমরা এখন নিচে লিখবো। তাহলে এই 3, এই 2, এই 7 দিয়ে আমরা এখন বিয়োগ করে দেব। এই 0, এই 0, 3 আছে 10 কত 7, হাতে হলো 1, এই যে 3, 2 3, 3 আছে 10 কত 7, এবার হাতে থাকলো আমাদের কত 1, 8। তাহলে হলো কত? একক, দশক, শতক, হাজার। তাহলে তার 17,700 টাকা। আচ্ছা, লাভ সেটা আর কি দাঁড়াইলো, উত্তর লাভ দাঁড়াইলো তার 17,700 টাকা। এটাই ছিল আমার মূল কথা অঙ্কের মধ্যে। এবার 12 নম্বর অঙ্ক আমরা আসি, কি বলছে। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা আমরা এরকম পড়ি। একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে। 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল একক, দশক, শতক, হাজার, 2,961 বছর। বর্তমানে পাইন গাছটির বয়স হলো 1432 বছর। 200 বছর পর বট গাছটির বয়স কত হবে, এটাই এখন জানতে চাচ্ছে। 200 বছর পরে বট গাছের যেটা যদি বার করতে পারি অঙ্ক হবে, না হলে অঙ্ক হবে না। তাহলে আমরা আসি 12 নম্বরে, কি বলছে। আচ্ছা, পাইন গাছটির বর্তমান বয়স, পাইন গাছটির বর্তমান বয়সটা হলো কত? 1432 বছর। আচ্ছা, তাহলে 150 বছর পূর্বে পাইন গাছটির বয়স ছিল, তাহলে 1432 বিয়োগ হলো 150। এটা পূর্ব যেতে বোঝাইছে। পূর্বে হলে আমাদের বিয়োগ হয়, সেটা তো আমাদের সবাই কয়। ওকে, ছোট বড় যায় যে অঙ্ক করে সবাই বুঝতে পারে যে এটাই হয়। তাহলে 150 বছর পূর্বে, 150 বছর পূর্বে বট গাছ ও পাইন গাছের বয়সের যোগফল। অঙ্ক কিন্তু আমি আরও দ্রুত দিতে পারবো, কিন্তু অঙ্ক তো বুঝতেই পারবেন না, ওই জন্য অঙ্কটাকে ধীরে লিখতেছি। 2961 বছর, আর বসে না, বছর। কত পাইলাম আমরা এখানে? এটা পাইলাম আমরা 2961 বছর। এবার লিখি আমরা
তাহলে পাইন গাছটির বর্তমান বয়স, পাইন গাছের বর্তমান বয়স, অঙ্কটা একটু ক্রিটিক্যাল হবে যদি বুঝতে না পারেন। তাহলে ওই যে আমাদের এটা 2961 আছে, এটা থেকে বিয়োগ করতে হবে তোমাদের কত, 1200। 1200 আমার হলো 82 বছর। দেখি এটা বিয়োগ করলে কত হয় আমাদের, সোজাসুজি বেরোবে 1679 বছর। ঠিক আছে, কারণ এই যে 2 আছে 11 করতে 9, কারণ হলো অঙ্ক হলো এই টেপাটেপি করতে গেলে অনেক সময় নেয়। ঠিক আছে, এই জন্য 2 আছে 11 করতে হলো 9, এই হাতে থাকলে আমার 1, 9 আছে 16 করতে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই 7, এইভাবে তোমরা একবারে বিয়োগটাকে সোজাসুজি একে বাংলা বিয়োগ করে ফেলাইবেন। তাহলে কি হলো 1600, এটা হলো তোমার 79 বছর। এটাই ছিল একটা। তাহলে বট গাছটির বর্তমান বয়স, অতএব বট গাছের বর্তমান বয়স কত দাঁড়ায় সেটা দেখতে হবে এখন। আচ্ছা, বর্তমান বয়স হলো কত, যে সমান হলো 16, 7, 9 যোগ হলো আমার 150। ওই যে পূর্ব থেকে বর্তমানে চলে আসলে এটা পূর্বটা যোগ হয়ে যায়। তো দেখেন 1679 আর 100 হলো 50, 150। তাহলে দাঁড়ালে কত আমার, সমান 1829 বছর। 1829 বছর। তাহলে 200 বছর পর, 200 বছর পর তাহলে বট গাছের বয়স হবে 200 বছর পর বট গাছের বয়স হবে। তাহলে কি হলো, 18 আর 29 যোগ হলো আমার 200। দেখো পর বোঝাইলে আমরা কি হবে, যোগ করে দেবো আমরা। ঠিক আছে, দেখা হলো তোমার বয়স হলো এখন হলো 5 বছর, যদি 4 বছর পরের কথা বলে তাহলে কি বুঝছেন তো, তাহলে এই যে তোমার 5-এর সঙ্গে 4 যোগ হবে বা 4-এর সঙ্গে 5 যোগ হবে, মানে এখন বয়স তোমাদের 13 বছর হয়, 4 বছর পরে কি হবে, তো 13-এর সঙ্গে 4 যোগ হবে কি না, এটা সাধারণ কমন সেন্স। তোমরা এতটুকু সেন্স নিতেই পারলেই যে এত অঙ্ক হবে তোমার, একবারে ব্রেনে একবারে সেইভাবে সেন্স নিতে পারবেন। সেন্স মানে তো বুঝছেন, দৃশ্য। এটা কমন সেন্স নিলে হলো ব্রেন সেন্স তৈরি হবে। তাহলে হলো 2029 বছর, একেবারে অঙ্ক পানি ভাতে বছর। উত্তর হলো আমার কত হলো, যে 2029 বছর। এইটাই ছিল অঙ্ক। যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, আমার অঙ্কটাকে সামান্যতম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে, ঠিক আছে, আমাকে উৎসাহিত করবেন নেক্সট ভিডিও দিতে। আমার খুব উৎসাহিত হয় এবং তাড়াতাড়ি সুন্দর তোমাদেরকে ভিডিও দিতে পারি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আল্লাহ হাফেজ।